তো গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই অঙ্কটি করতে গেলে কোথাও না কোথাও প্রবলেম দেখা দেয়। আমরা অঙ্কটাকে বুঝে খুব সহজ করে বোঝার চেষ্টা করব। একটু দেখে নিই আমরা। প্রশ্নটা বলেছে যে কোনো শ্রেণীতে প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে তবে আমার 3টা বেঞ্চ খালি থাকে। আবার ওই ছাত্রগুলো যদি প্রতি বেঞ্চে 3 জন করে বসে তবে আমাদের 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই ক্লাসে কতজন ছাত্র ছিল? এখন আমরা ধরে নিলাম ছাত্র সংখ্যা আমাদের কত? এক্স। ছাত্র সংখ্যা হচ্ছে আমাদের এক্স জন। এখন বলেছে কি যদি 4 জন করে বসে তবে আমার 3টা বেঞ্চ খালি থাকে। তাহলে কি হবে? এক্স ভাগ 4 প্লাস 3 মানে ওই যে আমার যে বেঞ্চ সংখ্যা অতিরিক্ত 3টা বেঞ্চ খালি থাকছে। আবার বলছে দেখো যদি আমার বেঞ্চে 3 জন করে বসে তবে 6 জন দাঁড়িয়ে থাকে। এখন ওই যে 6 জন দাঁড়িয়ে থাকলো কেন? তাহলে বেঞ্চ কম পড়েছে। তাহলে প্রতি বেঞ্চে 3 জন করে যদি বসে তবে 6 জনের জন্য আর কয়টা বেঞ্চ দরকার ছিল? 2টো বেঞ্চ। এই 2টো বেঞ্চ আমার কি আছে? কম আছে। তাহলে আমরা এই 2টো মাইনাস করে রাখি এখানে। এখন জাস্ট ক্যালকুলেশনটা যদি আমরা করে নিই যে x/4 মাইনাস x/3 সমান সমান -2 -3। ব্যাস এখানে কি আসবে? আমাদের লসাগু করলে এখানে চলে আসবে আমাদের 12। এখানে হবে হচ্ছে 3x, এখানে হবে -4x সমান সমান -5। 12 এর পাশে গুণ করে দাও, তবে -x = হবে -60। মাইনাস ভ্যানিশ, অর্থাৎ ছাত্র সংখ্যা কত? 60 জন। খুব সহজেই আমরা এই পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারি।